এবারের বিশ্বকাপ নিয়ে যেন সমস্যার শেষ নেই। পিচ থেকে শুরু করে নানা অব্যবস্থাপনায় নিয়মিতই ভুগতে হচ্ছে ক্রিকেটারদের। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট দল পড়েছে আরেক সমস্যায়। সব দলের চেয়ে বেশি জার্নি করতে হবে তাদের, কিন্তু কেন? এদিকে সুবিধা পাচ্ছে পাকিস্তানিরা, কিন্তু কিভাবে? চলুন জেনে নেওয়া যাক। খাতায় কলমে এবারে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের 9টি ভেন্যুতে, কিন্তু বাস্তবতা ভিন্ন। কার্যত বিশ্বকাপ হচ্ছে 7টি দেশে, কারণ ওয়েস্ট ইন্ডিজের 6টি ভেন্যু মূলত 6টি ভিন্ন ভিন্ন দেশে। বিশ্বকাপের সূচিতে এবার সব দলকে সমান সুবিধা দেওয়া হয়নি। কোনো কোনো দলকে ভ্রমণের বেশ ঝক্কি পোহাতে হবে, কোনো কোনো দল আবার সেসব ঝামেলায় পড়বে খুবই কম। উইজডেন ক্রিকেটের এক প্রতিবেদন জানিয়েছে, বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ভ্রমণ করতে হবে বাংলাদেশ দলকে। সব মিলিয়ে বাংলাদেশ ভ্রমণ করবে 9,921 কিলোমিটার। গ্রুপ পর্বে অন্য যে কোনো দলের চেয়ে যা অনেক বেশি। প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করলে 4টি দল বাংলাদেশ, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড তাদের বেস বা ঘাঁটি বদলাবে 4 বার করে। ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলার কথা ছিল বাংলাদেশের, যদিও বৃষ্টিতে ভেসে যায় সেটি। এরপর তারা নিউ ইয়র্কে যায় ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে। সেখান থেকে আবার ডালাসে ফেরে নাজমুল হোসেনের দল, সেখানে শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। এরপর আবার নিউ ইয়র্কে যাবে তারা, সেখানে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দল যাবে সেন্ট ভিনসেন্টে। গ্রুপ পর্বের শেষ 2টি ম্যাচ সেখানেই। সব মিলিয়ে বেশ বিপাকেই পড়েছে তারা। এরপরই আছে শ্রীলঙ্কা। সব মিলিয়ে শ্রীলঙ্কাকে ভ্রমণ করতে হবে 8,097 কিলোমিটারের মতো। নেদারল্যান্ডের ভ্রমণ দাঁড়াবে প্রায় 7,380 কিলোমিটারে। অন্যদিকে স্কটল্যান্ডের মাত্র 1,242 কিলোমিটার ভ্রমণ করতে হলেও 4 বার ঘাঁটি বদলাতে হবে। ভ্রমণের হিসেবে অবশ্য সবচেয়ে কম পথ পাড়ি দিতে হবে ইংল্যান্ডকে, মাত্র 505 কিলোমিটার। এদিকে এবার যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলা বিশ্বকাপে পাকিস্তানের আশাবাদী হওয়ার কারণ আছে যথেষ্টই। বিশেষ করে কন্ডিশন অভ্যস্ততার দিক থেকে পাকিস্তান এত বেশি এগিয়ে আছে যে ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আর কোনো দল এমন সুবিধার জায়গায় নেই। এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের 3 ভেন্যুতে রাখা হয়েছে 16টি ম্যাচ। সবচেয়ে বেশি 39 ম্যাচ রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের 6টি ভেন্যুতে। কন্ডিশনের দিক থেকে পাকিস্তানের সুবিধার জায়গাও ক্যারিবিয়ান অঞ্চলেই। পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকা 15 জনের মধ্যে 7 জনেরই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ পিসিএল খেলার অভিজ্ঞতা আছে। পাকিস্তানের যারা পিসিএল এ খেলেছেন তাদের মধ্যে ইমাদ ওয়াসিম আর মোহাম্মদ আমিরদের পারফরমেন্স বেশ ভালো। ইমাদ এখন পর্যন্ত পিসিএল এ খেলেছেন 54টি ম্যাচ, এর মধ্যে 61টি উইকেট নিয়েছেন 6.20 ইকোনমি রেটে। পিসিএল খেলায় স্পিনারদের মধ্যে এর চেয়ে ভালো ইকোনমি রেট আছে শুধু সুনীল নারিনের। আর 3.5 বছর পর পাকিস্তান দলে ফেরা আমির 3 মৌসুমে নিয়েছেন 43 উইকেট। ওভার প্রতি রান খরচ করেছেন মাত্র 6.50। পিসিএল এ অন্তত 40 ওভার বোলিং করা পেসারদের মধ্যে এর চেয়ে ভালো ইকোনমি আর কারো নেই। আমির ইমাদদের পিসিএল এ সাফল্য বলে দিচ্ছে কন্ডিশনটা তাদের ভালো জানা। পাকিস্তান সুপার 8-এ উঠলে 3 ম্যাচের 2টি ভেন্যু বারবাডোস এবং 29 জুন টুর্নামেন্টের ফাইনালও সেখানেই। আমির জানান, সেখানে রাতের ম্যাচে বড় স্কোরও তাড়া করাটা সহজ হয়ে ওঠে। সুপার 8-এ যাওয়ার আগে পাকিস্তান তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে, ভারত ও কানাডার বিপক্ষে নিউ ইয়র্কে, আয়ারল্যান্ডের বিপক্ষে ফ্লোরিডায় এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডালাসে। এখানেও খেলার পূর্ব অভিজ্ঞতা আছে ইমাদের। অবস্থা দেখে মনে হচ্ছে একদম যেন ঘরের মাঠেই খেলছে তারা। এই ছিল আজকের স্পোর্টস আপডেটে। এমনই সব চমকপ্রদ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।